তো এই আবু তালিব দেখেন হেদায়েত আল্লাহ। একটা উদাহরণ দিব, তাহলে নবীজি কি ছিলেন? হেদায়েতের মালিক ছিলেন না? কোরআনটা কি? এই কোরআন শরীফটা কি? তাহলে কি কেন পৃথিবীতে এসেছে? কোরআন তো বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদেরকে হেদায়েত দিতে এসেছি। কোরআন বলছে হুদাল লিন নাস, আমি মানুষকে হেদায়েত দিতে এসেছি। আবার আল্লাহ বলছেন হেদায়েতের মালিক আল্লাহ, অন্য কেউ নয়। তাই যদি হলো, তাহলে কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনটা এমন একটি বস্তু, এখান থেকে অনেকে হেদায়েত পেয়েছে, আবার কোরআন পড়ে অনেকে গোমরা হয়ে গেছে। তার মানে একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি, বিসমিল্লাহির রহমানির রহিম আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন ফানজুর ইলা তা'আমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল কিতাবি কাইফা নুনসিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবাyyana লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অনেক বড় আয়াতটা আপনাদের সামনে পড়লাম, অনেক বড় আয়াত। গোটা আয়াতটা তরজমার ব্যাখ্যা যদি করি বেশি সময় লাগবে না। এই নালায়েকের মাথায় যেটুকু আছে 3 থেকে 4 ঘন্টা লাগবে, আর আমার যে পণ্ডিতরা আছে ওরা সবটা মাস চালাবে। খালি সারাংশটা বলে দিচ্ছি 2 মিনিটে। এখানে একটা উজাইর নবীর ঘটনা আছে। উজাইর নবী আর সলেহ নবী দুই ভাই। হুদ নবী আর উজাইর নবী 2 ভাই, আবার যমজ ভাই, একসাথে জন্ম নিয়েছিল, একদিনে মরেছে। একজনের বয়স 100 বছর বেশি, একজনের বয়স 100 বছর কম। কেমন ভেজাল লাগলো? উজাইর আর হুদ নবী যমজ ভাই, একসাথে জন্ম নিল, আবার একদিনে মওত হলো। হুদের বয়স 100 বছর বেশি হলো, উজাইরের 100 বছর কম। কম কেন হলো? ওকে ব্রেক করা হয়েছিল, ব্রেক। আমার আর আপনার মোটরসাইকেল একসঙ্গে ছেড়েছি, বেলডাঙ্গা থেকে বহরমপুর যাব, পলাশী যাব, রাস্তায় আপনি চলে গেলেন 40 মিনিটে, আমি গেলাম 80 মিনিটে। মাঝে ইঞ্জিনটা চালু ছিল, ক্লাস ধরেছিলাম, তেল পড়েছে, ইঞ্জিন চালু ছিল, কিন্তু ক্লাস ধরা ছিল বলে রোডটা শেষ হয়নি, আমাকে লেগে গেছে 80 মিনিট। কি হলো? উজাইর নবী একটা গাধাতে চেপে রাস্তায় সফর করতে করতে একটা গাঁয়ে ঢুকলো, আর গাঁটা ঢোকার পর চারিদিকে তাকিয়ে দেখছে একটা পুরাতন বিল্ডিং, কেউ ছিল, সব ছাদ ভেঙে পড়ে আছে, একটা ঘর, কেউ নাই। খালি দেখে মনে হচ্ছে কোনো একটা যুগে এখানে একটা গ্রাম ছিল। আমাদের বর্তমানে অনেক গ্রাম এরকম দেখাতে পারবো। ওই জায়গায় গেলে একটা প্রাণী পাবেন না, একটা বিড়াল পাবেন না, একটা কুত্তা পাবেন না, একটা গরু ছাগল পাবেন না। জায়গাগুলো দেখলে মনে হবে কোনো এক যুগে কেউ ছিল। তো উজাইর নবীর একটা কথা বের হলো, কি জানি, আল্লাহ তুমি আবার এটাকে বানাতে পারবে? আচ্ছা, কেমন ভালো কথা বলতে দেখেন।
তুমি এটা আবার বানাতে পারবে যেমন ছিল? আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহকে মেরে দিলেন, 100 বছর ওখানে শুইয়ে দিলেন, 100 বছর শুয়ে আছে। সুম্মা বাআসাহু, এরপরে যখন ওঠানো হলো, যে আল্লাহ জিজ্ঞেস করছে উজাইর কামলা বিস্তা, কতক্ষণ তুই শুয়েছিলি? উজাইর উত্তরে বলছে লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন। আমি কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি, সূরা বাকারা। উজাইর উত্তরে বলছে আল্লাহ আমি একদিন কিংবা একদিনের কিছু অংশ ঘুমালাম। তাফসীর ইবনে কাসিরে লিখেছে যখন ওকে ঘুমানো হয়, মেরে দেওয়া হয়, তখন সকালবেলা ছিল, আর যখন ওকে জিজ্ঞেস করা হয় উঠানো 100 বছর পর, তখন সময়টা ছিল বিকালবেলা। তো উজাইর নবীর মনে পড়লো আমি সকালে ঘুমিয়ে বিকালে উঠলাম, যে বললো ইয়াউমান আও বাদা ইয়াউমিন। আল্লাহ বলছে বাল্লা বিস্তামিয়াতা আমিন, উজাইর আমি বড় কুদরতওয়ালা আল্লাহ, তোকে 100 বছর এখানে আমি ক্লাস করে ব্রেক করে রেখে দিয়েছি, তুই ওই অবস্থায় করেছিলি। ফানজুর ইলা তাআমিকা ওয়া সারাবিকা। উজাইর সফরের জন্য নিয়েছিল আঙ্গুর ডমুরের রস, সেই রসের জুসটা কৈফর, জুসটা জুসের মতো রয়েছে। 100 বছর ওটা খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই রকম রয়েছে। ফল পুরো আঙ্গুর টাঙ্গুর ডমুরগুলো এরকম রয়েছে। এরপর আল্লাহ বলছেন অনজুরিল্লাহি মারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। হে উজাইর তুই ঘোড়াতে এসেছিলি না উঠে এসেছিলি না গাধাতে? উজাইর বলছে গাধাতে। বলে গাধা কই? এখানে তো ছিল গাধাটা। বলে গাধাটা নাই, ওইতে হাড়গুলো পড়ে আছে, এমনি করে হাড়গুলো হাত দিচ্ছে ফুস করে উঠে গেছে, তার মানে পচে শেষ হয়ে গেছে। আল্লাহ বলছে তুই খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, তোকে দেখতে বলছি আমি আল্লাহ কেমন কুদরতওয়ালা, তোকে আমি ম্যাজিক দেখাবো, তোকে আমার ক্ষমতাটা তোর চামড়া চোখ দিয়ে দেখাবো। দেখ আসমান থেকে একটা হাওয়া ঘুরতে লাগলো, ওই হাওয়াটা যখন জমিনে পড়লো, হাড়গুলো যেখানে ছিল এসে গাধাটা হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, তারপরে মাংসর পেশিগুলো এসে এসে লেগে গেল, মিনিটে সেকেন্ডে গাধাটা হয়ে গেল। এবার গাধাটা যখন হয়ে আছে আল্লাহ প্রাণ সঞ্চার করলেন, গাধাটা মাথা নাড়িয়ে দিয়েছে, জোরে যখন ছিটি মেরেছে উজাইরের মুখ থেকে বেরিয়েছে ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ আমি জানি তুমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, তোমার তো ক্ষমতা আছে, তুমি ক্ষমতাবান। বলে 100 বছর আগে বলেছিলি আমি গাঁটা বানাতে পারবো কিনা, এবার ঘর বাড়ি আর ছেলে পিলেতে ভরপুর হয়ে গেছে গাঁটাতে খেলে। আচ্ছা এই ঘটনাটা যদি কোনো মুসলমান ইমানদারকে বলি, আপনারা বিশ্বাস করলেন কি বলেন না? করলেন, এটা করেন না। কিন্তু এই ঘটনাটা নাস্তিকে বিশ্বাস করবে? নাস্তিক বিশ্বাস করবে? তাহলে কোরআন ওকে আরো গুমরা করে দিবে, নাস্তিককে কোরআন আরো গুমরা করে দিলে, আর ইমানদারকে আরো ইমান বাড়িয়ে দিলে। তেমনি মুসা আলাইহিস সালামের ভাজা মাছের ঘটনা যদি বলি, তাহলে হেদায়েত কোরআন কি করে দিবে? কি কারো ঈমান বাড়িয়ে দেবে, কারো ঈমানকে ফাটিয়ে দেবে। কোরআন দেখতে গেলে চামড়ার চোখে দেখলে হবে না, ঈমানের চোখে কোরআনের লাইনে লাইনে হেদায়েতের মালিক আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলেন হিসাবগুলো হয়ে যাচ্ছে কোরবানি, ওদের ডিস্টার্ব। আমি বলেছি এগুলো বরদাস্ত, আমাকে আর লিয়েন না। খুব বিরক্ত লাগলে হাত ধরে বের করে দেন, আমার শ্বশুর পক্ষে চলে যাবে। এদের কাজটা হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে বলার সঙ্গে সঙ্গে এই রাস্তাটা আর ব্লক করে কি করবে? এটাই মেন রাস্তা। ও আল্লাহ, যে বেনাদো থেকে আমার একটা ফোন গিয়েছিল, যদি ফোনটা বলি তা আপনারা খেপে যাবেন শুনে। নাম্বারটা আমি এখন রেখে দিয়েছি। তো খুব মানে সূক্ষ্ম কথা বলছি আপনাদের সামনে। এখন একটা উদাহরণ দিব, রসুলকে, কোরআন কি, আল্লাহকে, তিনটে একসঙ্গে পেয়ে যাবে। রসুলকে, কোরআন কি, আল্লাহকে একটা উদাহরণে পেয়ে যাবে।
আপনি ডাক্তারখানা গেলেন, ডাক্তারখানা যাওয়ার পর প্রেসক্রিপশনটা দিল কে? ডাক্তার। খুব ভালো করে শুনেন, 10টা ওষুধ লিখে দিল। এবার প্রেসক্রিপশন নিয়ে গেলেন আপনি কোথায়? ফার্মেসিতে। ওষুধ দিয়ে দিল ফার্মেসি, ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। আর ওষুধ আপনি এবার খেতে শুরু করলেন। আপনারা সবাই একবার মুখ খুলবেন, আপনারা খুব ভালো শ্রোতা। আজকে আমি মন মতো শ্রোতা পেয়েছি, আজকে মন মতো কমিটি পেয়েছি। এরকম ভালো আমি খুব কমই পাই। আমি মুখ দিয়ে বলছি, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি। একবার মুখ খুলে বলেন, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ফার্মেসি ওষুধ দিয়েছে, অসুখটাকে ভালো করবে। এইটা হচ্ছে হেদায়েতের ফার্মেসি। হেদায়েতের যত ওষুধ এখানে লুকানো আছে, অন্য জায়গায় গেলে পাবেন না। আর ডাক্তার হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হেদায়েতের মালিক। এবার বলি, মা বোনেরা শুনছেন কিনা জানি না, একটা মেয়ের নাম বলছি। এখন তো রসুলের চাচার কথা বললাম, এবার একটা মেয়ের কথা। মেয়েটার নাম হিন্দা। মেয়েটার নাম শুনেছেন? মেয়েটার নাম হিন্দা। ভালো মেয়ে না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? মুসলমান আর খারাপ বলা হতে যাবে না, এখন আর বলা যাবে না। যখন খারাপ ছিল তখন ছিল। উনি রসুলের জামানাতে ঈমান এনেছেন, তওবা করেছেন, ঈমান হালাতে মরেছেন, আল্লাহ নাম করে দিয়েছেন। অতএব হিন্দাকে আর খারাপ বলা যাবে না। হিন্দার সব থেকে বড় কাজ কি? হিন্দার যে কাজের জন্য মুসলমান দেখতে পারে না, এদিকে রসুলের একটা চাচার নাম হলো, এখনই যার কথা বললাম, আবু তালিব। রসুলের আর একটা চাচার নাম হলো আমির হামজা। আমির হামজা ছিল একটা বড় বীর, সে একটা বীর সৈন্য ছিল। এমন বীর সৈন্য ছিল, ও সামনে কে দাঁড়াবে? যখন আমির হামজা বদরের যুদ্ধে নেমেছিলেন বীরের মতো, তখন হিন্দার বাপকে ভাই জাহান্নাম পাঠিয়ে দিয়েছিলেন। হিন্দার ওই রাগটা সহ্য হচ্ছে না। হিন্দা খালি বলছে, আমি কখন আমির হামজার কলিজাটা খাবো, ওর মাথাটাকে দিয়ে কখন বল খেলবো, তবে আমার মনে শান্তি হবে রে। ও আমার বাপকে খেয়েছে, ভাইগুলোকে খেয়ে নিয়েছে। এইরকম বীর। হিন্দার ঘরে একটা ওয়াইশি গোলাম ছিল, হাবশি কালো বলবান গোলাম ছিল। সেই গোলামটাকে হিন্দা বলল, ও ওয়াইশি গোলাম, তুমি শোনো, তুমি চিরজীবন কি গোলাম হয়ে থাকবে না স্বাধীনতার মুখ দেখবে? ওয়াইশি বলল, হিন্দা মানে কি? কে চাই না স্বাধীন হতে, গোলামি তো জীবনকে করতে চায়। বলে, তুমি যদি ওই রসুলের চাচা আমির হামজার কলিজাটা আমার হাতে দাও, তাহলে তোমাকে আমি আজাদ করে দিব। গোলাম বলছে, এই ব্যাপার, এটা তো আমার কাছে যে উহুদের যুদ্ধে ডঙ্কা বাজলো, ওইসি খালি তাক করে আছে, আমির হামজাকে কখন একা পাবো। যুদ্ধের মহড়া একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার এইদিকে ধরো, এইদিকে ধরো চলছে। এমন সময় একা পেয়ে গেল। ওয়াইসি করলো কি, একটা বড় বর্ষাকে আমির হামজাকে মেরে দিল, আর বর্ষাতে সে বুকে লেগে গেল। ওই রকম পিঠটা মাটিতে পড়ে গেল। ওয়াইসি দেখলো এই সুযোগটা ছাড়া যাবে না, দৌড়ে গিয়ে বুকে বসে পর পর করে ভুজালি দিয়ে বুকটাকে ফেরে দিয়ে কলিজাটাকে নিয়ে গিয়ে হিন্দাকে দিল। হিন্দা চাবালো, হিন্দা মালা বানালো, গলায় নিল, জানে শান্তি দিল, গোলামকে আজাদ করে দিল। সাংঘাতিক মেয়ে, একটা ইমানদারকে শহীদ করেছে, কলিজা চাবিয়েছে। কিন্তু হিন্দার ভিতরে একটা ভালো গুণ ছিল, একটা সুতোর মতো ভালো গুণ ছিল। ওই গুণের সূত্র ধরে আল্লাহ হেদায়েত। জি, ভালো গুণটা কি?
হিন্দা একটা মেয়ে ছেলে, সুশ্রী মেয়ে, কোনদিন বেগানা পুরুষের সঙ্গে কথা বলে। বাপ ভাই স্বামী ছাড়া সে কিছু বুঝতো না, কোনদিনই না। একটা ইতিহাসে পাওয়া যায় যে মেয়েটা নিজেকে কতটা দূরে থাকতো। হিন্দার কোন বান্ধবী সহেলি হিন্দাকে এসে বলছে, একটা খবর শুনেছিস, একটা খবর শুনেছিস? বলে কি খবর? ওই পশ্চিম পাড়াতে একটা ঘটনা ঘটেছে আজকে। কি ঘটনা? একটা মেয়ে একটা বেগানা পুরুষের সঙ্গে কথা বলেছে। কিরকম? ধরেন পলাশি থেকে কোনো ছেলে এসছে, তো বেনাদম মাদ্রাসাটা কোন দিকে, ওই পশ্চিম পাড়ায় ঢুকেছে, মোটর সাইকেলটা দাঁড় করিয়ে দিয়ে একটা মেয়েকে দেখতে পেয়েছে, বলছে এই বোনটি, এই মাদ্রাসা কোন দিকে যাবো? ওই দিকে যাবো। এইটুকু কথা, প্রেমের কথা নয়, অবৈধ কথা নয়, প্রেম প্রস্তাব নয়, খালি বলেছে বলছি কোন দিকে যাবো? ওই দিকে যাও। তো হিন্দা লম্বা করে জিভ বার করে বলছে, ছি 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 ছি, কি করে বললে গো, পরপুরুষের সঙ্গে কথা বলা যায়? ভাইরা আমার, মেয়েটির জীবনে কোন পরপুরুষের বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি। আরো জীবনে একটা ঘটনা ঘটে গেল। মেয়েদের যখন রান্না বান্না কাজে ব্যস্ত থাকে তো থাকে, যখন রান্না বান্না কাজে ব্যস্ত থাকে তো থাকে, আর যখন ব্যস্ত থাকে না তখন নারীরা করে কি, ঘরগুলোকে সুন্দর করে সাজাবে, কাপ ডিশ গ্লাসকে সুন্দর করে সাজাবে, শোকেসটাকে সুন্দর করে সাজাবে, জামা কাপড় উর্নিগুলোকে সুন্দর করে সাজাবে। মেয়েরা ঘর সাজাতে সময় দিতে পারে। হিন্দা করেছে কি, রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল, রান্না বান্না হয়ে গেছে, স্বামী ঘরে নাই, একা আছে, এখন বাড়ি গুছানোর কাজে লেগে গেছে। এখানটা একটু ধ্যান দেন, আসলে বুঝতে পারবেন। ও বাড়ি গুছাচ্ছে, ঘরগুলোকে ঝাড়ছে আর কিছু পরিষ্কার করছে, তাহলে ঘরের ভিতরে দেয়ালের দিকে, আর একবার বলছি, ঘরের ভিতরে দেয়ালের দিকে মুখ। খুব ধ্যান দেবেন বলি 3 বার বলছি, ঘরের ভিতরে দেয়ালের দিকে মুখ। গোটা ঘরটা তো কেউ নাই। ওর স্বামীর বন্ধু, মানে হিন্দার স্বামীর বন্ধু এসছে ওর স্বামীর খোঁজে। এবারে পেছন দিক থেকে ঘরে ঢুকে দেখে তাকিয়ে দেখলো নাই, বারান্দায় উঠলো নাই, এবারে চৌকাটা দাঁড়িয়ে ঘরে ঢুকে ডান দিকে বাঁ দিকে সোফাতে খাটে দেখে নিলে আমার বন্ধু নাই, কিন্তু বন্ধুর বউটা আছে, ও আমরা ঘরের কাজ করছে, এইটা দেখে। আর ও এটা জানে যে আমার বন্ধু বউটা পরে লোকের সঙ্গে কথা বলে না, মিজাজি, আর ওকে কথাও বলেনি, তাও কারণে কিচ্ছু বলেনি, টুক করে বেরিয়ে গেছে। আমি যার খোঁজে এসি সে যদি নাই, তা আমি আর কি করবো? বেরিয়ে যাচ্ছে। যেই চৌকাটা থেকে বেরোচ্ছে ওই ওর বন্ধু ঢুকছে, ভেজাল লেগে গেল, ওর বন্ধু চলে গেল। হিন্দাকে নিয়ে ওর স্বামী বসলো, কি ব্যাপার, একটা রুমে তোরা কি করছিলি? কথাটা বুঝতে পেরেছিস? বলছে কে? কে? হালাকু দেখেনি, কে ছিল? জানি না। জানি না? আমাকে বোকা বানাচ্ছ তুমি? আমার বন্ধুকে নিয়ে আমার অনুপস্থিতিতে আনন্দ করো আর আমাকে বোকা বানাও? হিন্দা কাঁদতে লাগলো, এ কাজ তো আমার দ্বারা হয়নি, এটা তো আমি করিনি, কে রে? কিন্তু স্বামী বলছে, তোকে আর ভাত, তুই আমার বন্ধুর সঙ্গে থাকিস, তোকে আমি ভাত দিব।
ভেজালটা জটিল হয়ে গেল। গ্রামওয়ালা, 10ওয়ালা, 5ওয়ালা, আত্মীয় স্বজন একবার, দুবার, 5বার বসছে। যারা মুরব্বী তারা ছেলেটাকে ডেকে বলছে, চাপা বউকে সঙ্গ করতে হয় না, বন্ধু এসেছিল বুঝতে। হিন্দাকে শুনতে বলছে, আমি কসম করে বলছি, লাখ মানা উজ্জাত কসম করে বলছি, ও তখন ইমান আনেনি। আমি দেবদেবীর কসম করে বলছি, কে এসেছে আমি জানি না, কে গিয়েছি তাও জানি না। কিন্তু ই বলছে, আমি ভাত খোয়াবো না তোকে, আমার বিছানায় দিব না, তোর মতো নোংরা মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হিন্দা কাঁদে, অজর নয়নে কাঁদে, বলে স্বামী আমার, তুমি আমার কসমগুলোকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, এ কাজ আমার দ্বারা হয়নি। কিন্তু এক মুরব্বী ওদের দুজনকে ডেকে বলছে, রে বাবা, অনেক দিন থেকে শুনছি তোদের ভেজাল চলছে, তোরা দুইজন দুই মনে হয়ে গেছিস, তোর বউ ছাড়ে না, নিস না, এই ঘটনা ঘটে গেছে, তাহলে আমি একটা বুদ্ধি দিছি, আমার বুদ্ধিটা তোরা যদি একবার পালন করতে পারিস, নিশ্চয়ই তোদের ঝামেলা মিটে যাবে। বলছে, দাদু বলেন, আপনার বুদ্ধিতে যদি আমাদের দাম্পত্য শান্তিটা ফিরে আসে, ফিরে পেতে চাইছি। উনি বললেন, তোরা মক্কা থেকে বের হয়ে চলে যা, মক্কা থেকে বের হয়ে যখন যাবি মরুভূমি এটা পার হবি, এইরকম লোকেশন রাস্তা দিয়ে দিল, এই রাস্তায় যেতে একটা পাহাড় পাবি কি দুটা পাবি, লোকেশনটা সুন্দর করে বুঝিয়ে দিল। তারপরে দেখবে একটা বস্তি আছে, ওই বস্তির ভিতরে ঢুকে যাবি, ওই বস্তির ভিতরে একটা কাহেন আছে, হাত চালানেওয়ালা, ঠিক দেখনেওয়ালা, ওই কাহেনের কাছে দুজনা চলে যা, ওটা একটা অভিজ্ঞ কাহেন, ও অনেক কথা বলে দেবে, তোদের খবরগুলোকে তোদেরকে দিয়ে দিবে, তোদের সমস্ত কিছু বুঝিয়ে দেবে, আর ওই কাহেনের কাছে তোরা ভেজালটা মিটিয়ে আনবা। হিন্দার স্বামী বলল, তাই যদি হয়, তাই যদি হয়, ওই কাহেন যদি বলেন আমার বউ পাক, আমার বউ আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক নাই, আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিব। যা, চলে যা। দুজন চলে গেল। জাদুকরের কাছে যখন পৌঁছালো, তখন বলছে, কি ব্যাপার, কি জন্য এসছো? বলছে, ঘটনা এই। হিন্দা বলছে, আল্লাহ কসম দিয়ে বলছে আমি জানি না। ও বলছে, না, আমি সন্দেহ করছি। বসো, তোমার নাম কি? হিন্দা। সব লিখে দিয়ে ও বিন 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 করে যেমন জাদু করতে হয়, হাত চালাতে হয়, কাজ করছে। ওর যখন কেরামতি শেষ হলো, তখন এবারে ও হাত ধরে বলতে লাগলো, কি বলছে? হে হিন্দার স্বামী, তুমি যেটা সন্দেহ করেছো তোমার বিবি ওই থেকে পাক, তোমার স্বামী তোমার বন্ধু এসেছে তাও জানে না, চলে গেছে তাও জানে না, নিজের কাজে ব্যস্ত ছিল। বউকে সন্দেহ করো না, বউকে নিজের বইয়ের মতো নিয়ে না। ওর স্বামী হাসছে, যাক ভেজাল, ভাবছিলাম সংসারটা ভেঙে যাবে, কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে আরো ভেজাল লাগে। আগে যে ভেজাল ছিল ওর 10 গুণ বেড়ে গেছে। জাদুকর বলছে, তোমার নামে যখন হাত চালাছিলাম তখন আমি একটা জিনিস দেখতে পেয়েছি, এটা সুসংবাদ তোমাকে না দিয়ে আমি পারছি না। তুমি এমন একটা মেয়ে, তোমার পেটে একটা বেটা ছেলে হবে, একটা বাচ্চা হবে, আর ওই বাচ্চাটা এত দামি বাচ্চা হবে, সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে, সে একটা বীর যোদ্ধা বাচ্চা হবে, ওকে সারা পৃথিবীর মানুষ চিনবে। তখন হিন্দার সামনে আরো হাসছে, ওরে সুবহানাল্লাহ, আমি বীরের বাপ বলে। হিন্দা তখন মাথা নাম করে বলছে, তুই অন্য জায়গায় বিয়ে করে ভাই। এখন উল্টা শুরু হলো, হিন্দা বলছে, আর ভাত খাবো না, তোমার ভাত আমি খাবো না। ই বুঝাচ্ছে আমার উপরে রেগে গেছো, অভিমান করছো, তুমি আমার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছো, মাফ করে দাও, কিন্তু মেয়েটা একটা জিদি আছে, তোমার ভাত আমি খাবো না। ওর স্বামীর মা বাপ শ্বশুর শাশুড়ি বুঝাচ্ছে, মা সংসার ভাঙিস না, না তোমার ব্যাপার। স্বামী জড়িয়ে ধরছে, আমাকে ছেড়ে যেও না। এবার হিন্দা মুখ খুলে দিল, স্বামী আমার তেঁতুলের বীজে তেঁতুল হয়,
আমের আঁটিতে আম হয়, আঙ্গুরের আঁটিতে আঙ্গুর হয়, নিমের আঁটিতে নিম হবে। অতএব আমি হলাম জমি, আমি হলাম মাঠ, তোমার সঙ্গে কয়েক বছর সংসার করছি, তোমার মন বড় দুর্বল, তুমি স্ত্রীকে বিশ্বাস করো না, এই জন্যে তোমার ভিতরে অনেক রকম দুর্বলতা আছে। তোমার বীজে কোনোদিন বীর যোদ্ধা হতে পারে না, তোমার বীজের সে ক্ষমতা নাই। আমাকে যদি বীর যোদ্ধার মা হতে হয়, তাহলে আমার স্বামীটাও বীর যোদ্ধা হতে হবে, তবেই তার বীজের সন্তানটা বীর যোদ্ধা হবে। তোমার বুকে কলজে নাই, তোমার ছেলের বুকে কি করে হবে? এই বলে ওকে তালাক দিল, ওর কাছ থেকে পালিয়ে এলো। পালিয়ে এসে রসুলের চাচা আবু সুফিয়ানকে বিয়ে করলো। আর আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে ছেলেটা জন্ম নিল, ওর নাম হলো ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মাবিয়ার মা হলো হিন্দা। এই হিন্দা হাতে মক্কার পর কালেমা পড়লেন। রসুল বললেন, হিন্দা তুমি আমার পেছনে এসো, তোমাকে আমি মাফ করে দিয়েছি। তোমার চেহারা দিকে তাকালে আমার চাচার মুখটা মনে পড়ে। হেদায়েত পেয়ে গেল হিন্দা, আবু তালিব পেল না। হেদায়েত মার্কেটে সস্তা মাল নয়, এখানে সেখানে আলু কচুর মতো 2 কেজি কিনে নিব, আল্লাহকে রাজি করতে হবে। আর ওই ঐশী যে কেটে কলিজা বার করেছিল, সেও হেদায়েত পেয়ে গেল। রসুলের কাছে যখন ধরে এসে ফাতে মক্কা হলো, তো 10 থেকে 12 জনের নাম একটা কাগজে লিস্ট করে, এরকম কাগজে লিস্ট করে কাবাতে টেঙে দিয়েছিল যে এদের রক্তের কোনো মূল্য নাই। এখন আমার রক্তের মূল্য আছে, আমাকে যদি কেউ কাটে তার মূল্য তাকে কতল করা হবে, কোরআনের হুকুম, কোরআনের বিচার। এই 10 জনের রক্তের মূল্য নাই, যেখানে পাবে কেটে ফেলে দাও। তার মধ্যে ঐশী ছিল, ইকরামা বিন আবু জাহেল ছিল। তো ঐশী যখন শুনে নিল যে আমার নামে লিস্ট কাবাতে টেঙে দেওয়া হয়েছে, যে পাবে সেই কাটবে, ঐশী দেখলে তো আর বাঁচার উপায় নাই, গোটা মক্কা গরম হয়ে গেছে। ঐশী বলছে, আমার মনে একটা বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি রসুলকে একা পেয়ে যাই, তাহলে আমার এই মাথাটা বাঁচিয়ে দিতে পারবো। পাহাড়ের গুহাতে লুকিয়ে লুকিয়ে ঘুরছে, কখন একা পাবো। এক সময় তাকিয়ে দেখছেন আল্লাহ রসুল কাবা শরীফে একাই ঘোরাফেরা করছে। ঐশী মারলো, তোর এই সুযোগকে হাতছাড়া করা যাবে না, এমন বলল, রসুলের হাতটা ধরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঐশীর কালেমা পড়া দেখে আল্লাহ রসুল কাঁদতে শুরু করলেন। অঝোর নয়নে যখন কেঁদে ফেললেন, বিশ্ব নবী যখন কেঁদে ফেললেন, তখন বললেন, হে ঐশী তুমি বলো, আমার চাচার কলিজাটাকে কেমন করে বের করেছিলে? ঐশী বর্ণনা দিতে শুরু করলেন, আমি বর্ষা মেরে ফেলেছিলাম, ভুজালি মেরে বুককে ফেরে কলিজাকে বার করলাম। আল্লাহ রসুল শুনছেন আর অঝোর নয়নে কাঁদছেন। বন্ধুরে, শেষকালে ঐশী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ভুজালিটা আর ওই বর্ষাটা রাখা আছে, আমি ওই ভুজালি দিয়ে আর ওই বর্ষা দিয়ে আমি একটা বড় গুনাহ করেছি। ইসলামের একটা বীর সৈন্যকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এই পাপের প্রায়শ্চিত্তর জন্য, এই পাপের সাদাকার জন্য, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওই দুই রেখে দিয়েছি। আমি কালেমা পড়েছি। এখন থেকে আপনার কাছে আমার একটা আবদার, এখন থেকে ইসলামের যত যুদ্ধ হবে আমাকে পারমিশন দিতে হবে। আমি ওই দুই ব্যবহার করে ইসলামের শত্রুদেরকে দুনিয়া ছাড়িয়ে দেব। ঐশী হেদায়েত পেল, হিন্দা পেল, আবু তালেব পেল। এই জন্যই তো আল্লাহ বলছে, ইন্নাকা লা তাহতি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।